দুই শিশুসহ পরিবারের দুই ঘরে ছিলেন চারজন। ঘুমের মধ্যেই টিনের চাল উড়ে গিয়ে পড়ল চাষের জমিতে। ভয়ানক পরিস্থিতি নদিয়ার শান্তিপুরে। গতকাল রাত থেকেই নদিয়ার বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে রিমালের দাপট। বৃষ্টির পরিমাণ কম হলেও ঝড়ের তাণ্ডবে অতিষ্ঠ মানুষ। চাষের জমি থেকে শুরু করে বড় বড় গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত জনজীবন। নদিয়ার শান্তিপুর শহরের 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর এলাকায় অলকা মাহাতোর টিনের ঘর সম্পূর্ণ চাল উড়ে গিয়ে পড়ে মাঠের চাষের জমিতে। ঘরে তখন ঘুমাচ্ছিল ছেলে দেবাশিস, বৌমা বিথিকা এবং দুই নাতি, যাদের বয়স 3.5 এবং 6 বছর। ওই রাতেই দু একজন প্রতিবেশী এসে তাদের কৃষিজাত ঔষধের ব্যবসার জিনিসপত্র বৃষ্টির হাত থেকে বাঁচায় এবং ঘরের অন্যান্য আসবাবপত্র কোনো রকমের প্লাস্টিক ঢেকে রক্ষা করে। তবে আতঙ্কে দু চোখের পাতা এক হয় না। এলাকারই পার্শ্ববর্তী পাড়া সিভিল ডিফেন্স কর্মীর বাড়ি। তিনি ডিউটি অবস্থায় না থাকা সত্ত্বেও মানবিক কারণে ছুটে আসে ওই পরিবারের পাশে। যোগাযোগ করে জেলা কন্ট্রোল রুম এবং SDDMO আধিকারিকের সাথে। আমি বলতে চাইছি আগে ঘরটা ধরেন যে হোক ব্যবস্থা করেন, তারপরে রক্তটা দিব। ঘরটা তো সব বিলেবে, এরা খাবে কি? মানে সেই ঘরের ব্যবস্থার জন্য তো কাউন্সিলরকে বলা হয়েছে, তারও বক্তব্য নেওয়া হবে। আগে আপনি ঘরের কোনো কিছু ব্যবস্থা করতে হবে। ছেলে কাগজপত্র কোথায় আছে খুঁজতে হবে, রক্ত তো মিলে দিবে না। রক্ত প্রথমে আগে পরীক্ষা করতে হবে, কত পয়েন্ট আছে ওইটা করবো, তারপরে যাবো। রক্ত তো দিবে, হসপিটালেও দিবে। সেখান থেকেও পাশে দাঁড়ানোর আশ্বাস মেলে। অন্যদিকে স্থানীয় কাউন্সিলর বিকাশ চন্দ্র সাহা আপাতত পুরসভার পক্ষ থেকে 2টি ট্রিপল দিয়ে তাদের সাময়িক সহযোগিতার কথা বলেন। তবে গৃহ আবাস যোজনার বিষয়ে তালিকাভুক্ত আছে বলেই জানান তিনি। ওই বাড়ির এক শিশু সদস্য থ্যালাসেমিয়া আক্রান্ত। সে বিষয়েও স্থানীয় রক্তদাতা সংস্থা হিসাবে সুনামের সঙ্গে জেলাভিত্তিক কাজ করা সেতুর কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান ওই বাচ্চাকে তারা দুর্যোগের মধ্যেই গাড়ি করে রক্ত দিয়ে নিয়ে আসবেন। করলেন প্রথমত আমি সকাল 7:30টার সময় যখন খবরটা পাই, এই দেবাশিস আমাকে ফোনের মাধ্যমে খবরটা দিয়েছিল, তখন আমি শোনা মাত্রই সঙ্গে সঙ্গে চলে আসি এখানে। তো এসে দেখি পুরো বাড়ি সম্পূর্ণ টিনের চাল উড়ে চলে গেছে। তো যেহেতু টিনের চাল উড়ে গেছে এবং ও একটা ওষুধের কাজ করে, মানে চাষের জমির, এবং ওর ঘরে কিছু ওষুধের পরিমাণ পেটিমেটি আছে, সেগুলো বাঁচানোর চেষ্টা করলাম। এবং তাছাড়াও যে টিভি হ্যান্ড ব্যাগের সমস্ত সামগ্রিক থাকে, তো আমি কিছু টিন্ডিং দিয়ে বা ও দুজনা মিলে কিছু প্লাস্টিক ব্যবস্থা করে ঢাকা চাপা দিলাম। তো দেওয়ার পর এই মুহূর্তে আমি সকালবেলায় তারপরেই আমি জেলা কন্ট্রোল ফোন করেছিলাম আমাদের জেলা অফিসে, এবং সেখানে আমি পরিচয় দিয়ে আমি আবদা মিত্র ভলেন্টিয়ার হিসাবে, তো দেওয়াতে আমার নাম্বারটা এবং তার নাম্বারটা নেওয়া হয়। নেওয়ার পর এখন পৌরসভা থেকে ওনারা ফোন করে হয়তো বলছে যে অন্তত একটা বা দুটো প্লাস্টিক দিয়ে তারা অন্তত তাদের সেফটি করার ব্যবস্থা করছে। তবে পরিবারের পক্ষ থেকে আক্ষেপ করে বলা হয়, দীর্ঘ 10 বছর পাকাপাকিভাবে বসবাস করার সত্ত্বেও এখনও সরকারি আবাস যোজনার ঘর মেলেনি। পরিবার প্রধান গোপাল মাহাতো 20 বছর আগে মারা যাওয়ার পর অলকা মাহাতো 2 ছেলেকে নিয়ে কোনো রকমে চাষবাস করে তাদের বড় করে তুলেছেন। তাই সরকারি সহযোগিতা পেলে এ দুর্দিন আর দেখতে হতো না। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।